স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। অনেক সময় কি হয়, আমাদের স্টোরি রাইটিং পরীক্ষায় কিন্তু কমন পড়ে না, অথবা আমরা অনেকগুলো স্টোরি রাইটিং মুখস্থ করে গিয়েছি, কমন না পড়ার পরে আমরা কিন্তু লিখতে পারি না। আজকের ভিডিও ক্লাসটিতে একদম পয়েন্ট দেখে, একদম পয়েন্ট দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিব যে স্টোরি রাইটিং যদি পরীক্ষায় কমন না পড়ে কিভাবে বানিয়ে লিখতে হবে, সেটা আমি তোমাদের দেখাবো। এবার দেখো, প্রত্যেকটা পয়েন্টকে তোমরা লক্ষ্য করবে যে পরীক্ষার পয়েন্টগুলো আসে, হ্যাঁ, এভাবে পয়েন্টগুলো থাকে, এভাবে আমরা কিভাবে স্টোরি রাইটিংটা সেই পয়েন্টগুলির সাহায্যে লিখতে পারবো। দেখো, এখানে হিন্টস বা পয়েন্টস একই ব্যাপার, ঠিক আছে। দেখো, পয়েন্টসটা কি বলা হয়েছে, এ হেয়ার মিট এ টর্টয়েস। মানে একটা কথা এখানে বলে দিই, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তার মানে এটা নয় যে এটাই পরীক্ষায় আসবে। এরকম ধরনের যদি তোমার স্টোরি রাইটিং আসে, তো এরকম পয়েন্ট দিয়ে তোমরা বানিয়ে লিখবে, যেভাবে আমি আজকে তোমাদের দেখাবো। তো কি বলছি দেখো, এ হেয়ার মিট এ টর্টয়েস, মানে একটা খরগোশ একটা কচ্ছপের সঙ্গে সাক্ষাৎ করলো। এবার প্রত্যেকটা স্টোরি রাইটিং এর পয়েন্ট গুলো আগে ভালো করে বুঝো, তাহলে কিন্তু বানিয়ে লিখতে পারবে। দেখো, এখানে এ হেয়ার মিট, এই দেখো এখানে মিট দেখতে পেয়েছো, এই যে মিট, প্রত্যেকটা পয়েন্টে স্টোরি রাইটিং এর প্রত্যেকটা পয়েন্টে দেখবে ভার্বগুলি কিন্তু পাস্ট পাস্ট ফর্মে দেওয়া থাকে, অর্থাৎ ভি টু, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্মে দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্মে দেওয়া থাকে। এবার কখনো কখনো দেখবে প্রত্যেকটা পয়েন্টের ভার্বগুলি কিভাবে দেওয়া থাকবে, হয় ভি টু, না হয় ভি1 ওর সঙ্গে এস বা ইএস যোগ করা থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ভার্বগুলি, পয়েন্টের ভার্বগুলি দেওয়া থাকে। তো এখানে কিন্তু প্রত্যেকটা ভি2 দেওয়া আছে, ঠিক আছে। যেমন দেখো, এ হেয়ার মিট এ টর্টয়েস, তার মানে এই পয়েন্টটার মধ্যে মিটটা ভার্বের 2 নম্বর ফর্ম। আগে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে ভার্বের 2 নম্বর ফর্মগুলো বের করি, ওকে। তোমরাও কিন্তু পরীক্ষায় যেটা আসবে সেটা কিন্তু ভার্বের 2 নম্বর ফর্মগুলো বের করবে। তবে দেখো, লেখা আছে লাভড এট ইটস স্লো পেস, অর্থাৎ লাভটা 2 নম্বর ফর্ম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইডি যুক্ত ওয়ার্ড যেটা হয় সেটা 2 নম্বর ফর্ম হয়, ওকে। তারপর দেখো, দ্য টর্টয়েস চ্যালেঞ্জড দ্য হেয়ার ইন এ রেস, তার মানে কি, এটা চ্যালেঞ্জটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। তারপর দেখো, এখানে কি বলছে, দ্য রেস স্টার্টেড, হ্যাঁ, এখানে দেখো স্টার্টেড দেওয়া আছে, তাই না, তাহলে এটা ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর দেখো কি লেখা আছে, দ্য হেয়ার ওয়েন্ট এ হিট, এই বাক্য মানে এই ওয়েন্টটা ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর দেখো স্টপড, এই যে এই বাক্য স্টপড ফর এ রেস্ট, এই যে স্টপটা ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর দেখো ফল, ফেল স্লিপ, এই ফেলটা ভার্বের 2 নম্বর ফর্ম। দ্য টর্টয়েস মুভড, এই মুভটা ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর দেখো এই পয়েন্টটার মধ্যে রিচড দ্য ইন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর দেখো হেয়ার ওক আপ এন্ড রান, এখানে ওক, এই ওকটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, এন্ড রেনটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এটার মধ্যে কোনো ভার্ব নেই। এবং দ্য টর্টয়েস অন, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে তোমাদের পরীক্ষায় যে স্টোরি রাইটিংটি আসবে, তোমরা প্রথমেই প্রত্যেকটা পয়েন্ট থেকে ভার্বের 2 নম্বর ফর্ম বা ভার্বের 1 নম্বর ফর্ম ওর সঙ্গে এস বা ইয়েস, এটা কিন্তু তোমরা আগে খুঁজে বের করবে। এবং এইভাবে যেমন আমি আন্ডারলাইন করে দিয়েছি, এবং পরীক্ষার প্রশ্নের পয়েন্টটা আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা স্টোরিটা একটু পড়ার চেষ্টা করি। এ হেয়ার মিট এ টর্টয়েস, একটা খরগোশ কচ্ছপের সঙ্গে দেখা করলো বা সাক্ষাৎ করলো। তাহলে এবার এই যে পয়েন্টগুলো পরপর পরপর দেওয়া আছে, আমাদের যেটা পরীক্ষায় আসবে, আমরা কিন্তু প্রত্যেকটারে বাংলা মানে করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা তো আমার স্টোরিটা তো লিখতে হবে, 10-এর মধ্যে তো 8 বা 9 নাম্বার তো তুলতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে স্টোরি রাইটিং লিখতে আমার নাম দিব। এবার নাম যে দিব বা টাইটেলটা যে দিব, এই টাইটেলটা আমরা লিখবো কিভাবে। দেখো, এখানে কিন্তু দুইটি ব্যক্তির বা দুইটি বস্তুর বা এরকম দুইটি টপিকের নাম থাকবে। এখানে দেখতে পাচ্ছ এ হেয়ার এন্ড এ টর্টয়েস, মানে একটা খরগোশ এবং একটা কচ্ছপ, তাই না। এরকম এখানে না থাকতে পারে নামটা, যে কোনো দুইটা জিনিসের মধ্যে কিন্তু স্টোরি রাইটিংটি হবে, ঠিক আছে। এরকম যদি মনে করো কাক আর শিয়ালের গল্প, বা ছাগল আর শিয়ালের গল্প, ঠিক আছে, কিংবা সৈনিক এবং পাখির গল্প, এরকম ধরনের গল্পগুলো থাকে না, কুকুর এবং তার ছায়ার গল্প, ঠিক আছে। এরকম ধরনের যে স্টোরি রাইটিং, বানর এবং তোমার বিড়ালের গল্প, এরকম ধরনের যে স্টোরি রাইটিং গুলি থাকে, হ্যাঁ, তো যেই দুটি প্রাণী বা যেই দুটি বস্তুর নাম থাকবে, সেই দুটার নাম আমরা স্টোরি রাইটিংটাতে লিখে দিব, ঠিক আছে। তাহলে আমরা স্টোরি রাইটিংটা অ্যান্সার এখান থেকে শুরু করলাম, যেটা আমি তোদের প্রথমে আমরা টাইটেলটা লিখি। তো টাইটেলটা কিন্তু বড় হাতে লেখার চেষ্টা করবে, এ হেয়ার, এই দেখো আমি লিখে দিলাম এ হেয়ার, ওকে, এ হেয়ার এন্ড এন্ড এ টর্টয়েস, ওই নামটাই দিয়ে দিলাম।
দেখতে পেয়েছো? এই দেখো আমি এই নামটা দিয়ে দিলাম এ হেয়ার এন্ড এ টর্টয়েস। ঠিক আছে, এবার তোমাদের পরীক্ষায় যে স্টোরি রাইটিং আসবে কোন কোন দুটি প্রাণীর বিষয়ে ওই নামটা কিন্তু এখানে লিখে দিবে। ওকে, ওই নামটি বিষয় লিখে দিবে এখানে কার কার স্টোরি রাইটিংটা। এবার যদি একটা বিষয়ে এখন এখানে হেয়ার আর টর্টয়েস দুইটা আছে, যদি একটা আসে তাহলে তোমরা নামকরণটা কিভাবে লিখবে? তোমরা নামকরণটা লিখে দিবে এইভাবে, যদি একটার ক্ষেত্রে অল, এবাউট, হ্যাঁ, তারপর যার সম্পর্কে আসছে ওর নামটা এখানে এইভাবে হেডিং করে দিবে। ঠিক আছে, আমাদের তো নাম্বারটা তো তুলতে হবে। হ্যাঁ, এবার দেখো পয়েন্ট দেখে আমরা লিখবো কি বলছে এখানে, কার সম্পর্কে প্রথমে বলছে এ হেয়ার। ওকে, আমরা এই হেয়ারটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করবো। স্টোরি রাইটিং পরীক্ষা কমন পড়ুক বা না পড়ুক, এবার আমরা স্টোরি রাইটিংটি লিখবো। প্রথম পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে লেখার চেষ্টা করবো, কিন্তু এখন না, আমরা এখন প্রথম পয়েন্টটা লিখবো না, আগে আমরা এই হেয়ার যে প্রথমে যার সম্পর্কে স্টোরিটা ওইটা দিয়ে আমরা লিখবো। কিভাবে লিখতে হয়? স্টোরি রাইটিং কমন পড়ুক বা না পড়ুক, তোমরা এভাবে লিখবে, ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম, এটা কমন পড়ুক বা না পড়ুক এই বাক্যটা প্রথমে কিন্তু তোমাদের লিখতেই হবে। ওকে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ, এ কি বাস করতো, কার সম্পর্কে স্টোরিটা আসছে, দেখো এখানে দেওয়া আছে হেয়ার। ওকে, তাহলে আমরা এখানে হেয়ার লিখে দিব, এরপর যারটা আসবে ওটা লিখে দিবে। প্রত্যেকটার ক্ষেত্রে এই কথাটা কিন্তু লিখতে হবে, হেয়ার। এবার সেই হেয়ার মানে কি, এখানে খরগোশ সে কোথায় বাস করতো, আমরা একটা লিখে দিলাম ইন এ ফরেস্ট। ঠিক আছে, ফরেস্ট। আচ্ছা, যদি কোনো ব্যক্তি আসে তো লিখে দিবে ইন এ ভিলেজ। ওকে, এবার এবার দেখো, এবার কিন্তু আমরা এই পয়েন্ট গুলা ব্যবহার করব। পয়েন্ট তোমরা কি কাজ করবে, তোমরা হচ্ছে প্রথমে লিখবে কি, প্রথমে যখন প্রথম পয়েন্টটা লিখবে, প্রথম পয়েন্টটা লেখার আগে এখানে কিন্তু ওয়ান ডে কথাটা ব্যবহার করবে। ঠিক আছে, ওয়ান ডে লেখার পর এবার লিখবে এ হেয়ার মিট এ টর্টয়েস। এই দেখো, যদি দেখো যে ভার্বের 2 নম্বর ফর্মটার আগে সাবজেক্ট দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটাতে দেখো লক্ষ্য করবে যেটা ভার্বের 2 নম্বর ফর্ম ওর আগে যদি কিছু লেখা থাকে তাহলে ওটা সাবজেক্ট হয়। তাহলে এই পয়েন্টটাতে ভার্বের 2 নম্বর ফর্ম ওর আগে কিছু লেখা নেই, মানে এখানে সাবজেক্ট নেই। এটাতে দেখো চ্যালেঞ্জ, হ্যাঁ, এটা ভার্বের 2 নম্বর ফর্ম, ওর আগে যেটা লেখা আছে এটা সাবজেক্ট। হ্যাঁ, তারপর এখানে দেখো স্টার্টেড, হ্যাঁ, স্টার্ট ভার্বের 2 নম্বর ফর্ম, তার আগে দেখো দা রেস্টটা কিন্তু সাবজেক্ট। তাই না, বুঝতে পারছো তো? এখানে দেখো দা রেস্টটা কিন্তু সাবজেক্ট। ওকে, তারপর দেখো দা হেয়ার ওয়েন্ট, এই যে ওয়েন্টটা ভার্ব 2 নম্বর ফর্ম, তার মানে এটা সাবজেক্ট। এইভাবে কিন্তু মুভড, দেখো এর আগে এটা সাবজেক্ট, ভার্বের 2 নম্বর ফর্মে আগে যেটা দেওয়া থাকে ওটা কিন্তু সাবজেক্ট হয়। ঠিক আছে, প্রত্যেকটা একবার ভালো করে লক্ষ্য করে, অন ভার্বের 2 নম্বর ফর্ম সাবজেক্ট। তাহলে এখানে কিন্তু হেয়ারটা সাবজেক্ট। যদি ভার্বের 2 নম্বর ফর্মে আগে কোনো সাবজেক্ট দেওয়া থাকে তো তোমরা কি কাজ করে, প্রথম পয়েন্টটাতে ওয়ান ডে লেখার পর একটা কমা দিবে, এই পয়েন্টটাই আমরা হুবহু লিখে দিব, যেহেতু ভার্বের 2 নম্বর ফর্মে আগে সাবজেক্টটি আছে। তাহলে লিখে দিলাম এ হেয়ার, এ হেয়ার কি বলা আছে, মিট, এ হেয়ার মিট এ টর্টয়েস। ঠিক আছে, টর্টয়েস। এবার টর্টয়েস দেখা যায় কোথায়, একটু অবজেক্টটা তোমরা নিজের মতো করে বানিয়ে লিখবে। একটা খরগোশের সঙ্গে কচ্ছপের দেখা হয়েছিল, আমরা লিখে দিলাম ইন এ ফরেস্ট, ওই কথাটাই আবার লিখে দিলাম। আমাদের স্টোরি তো লিখতে হবে ভালোভাবে, তাই না? আচ্ছা, প্রথম পয়েন্টটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় পয়েন্টটা দিয়ে আমরা কিভাবে স্টোরি রাইটিংটি লিখবো। দ্বিতীয় পয়েন্টটা আছে লাভড এট ইটস স্লো পিস। এবার দেখো লাভড, হাসলো, তার ধীর গতি দেখে সে কিন্তু হাসলো। এবার কে হাসলো, কে হাসলো? এবার নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে খরগোশটা হেসেছিল। ওই জন্য প্রত্যেকটা পয়েন্ট যখন লেখা হয় ফুল স্টপ দিবে, তখন কিন্তু আমরা দেন বা নেক্সট কথাটা ব্যবহার করবে। ঠিক আছে, দেন লিখলাম, দেন লিখে আমরা দ্বিতীয় পয়েন্টটা লিখবো। কিন্তু দ্বিতীয় পয়েন্টটা কি হেসেছিল, আমরা লিখবো দা হেয়ার, দা ব্যবহার করবে। হ্যাঁ, দা হেয়ার, খরগোশটি হেসেছিল। এবার সাবজেক্ট আমরা বানিয়ে নিলাম। এবার এই এখানে যেটা ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্টটা বানিয়ে নিলাম, তারপর ওইটাই লিখে দিব। দেখো লাভড, LAUGH, লাভড, কি লেখা আছে, এট ইটস স্লো পেস, ওইটাই লিখে দিব, স্লো পেস। দেখে নাও, ঠিক আছে। তারপর দেখো আমরা এই পয়েন্টটা লিখলাম, এখানে কিন্তু দেন লিখেছিলাম, এই পয়েন্টটা কিন্তু আমরা লিখে দিলাম। তারপর আবার একটু নেক্সট লিখে দাও, নেক্সট। ওকে, নেক্সট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে কি বলছে, দ্য টর্টয়েস চ্যালেঞ্জ দ্য হেয়ার ইন এ রেস। যদি ভার্বের 2 নম্বর ফর্মে আগে সাবজেক্ট দেওয়া থাকে ওই বাক্যটাই হুবহু তোমরা কিন্তু বসিয়ে দিবে। আমি আমি ওইটাই নেক্সট লেখার পর আমি ওই বাক্যটাই বসিয়ে দিলাম। দেখো দা, দ্য টর্টয়েস চ্যালেঞ্জ
দেখো এটাই লিখেছি, এই বাক্যটা লিখেছি, চ্যালেঞ্জ দ্য হেয়ার, কি লেখা আছে, ইন এ রেস, ইন এ রেস। ওকে, তারপর প্রথমটাতে আমরা লিখেছিলাম এখানে দেখুন দেন, তারপর বাক্যটা লিখলাম, তারপরটা ফুল স্টপ দিয়ে নেক্সট লিখলাম। এবার এর প্রথমটা আফটার দ্যাট লিখবে, এই তিনটা সচরাচর ব্যবহার করবে কিন্তু। ওকে, আফটার দ্যাট লিখে তারপর এই পয়েন্টটা লিখো, দেখো দা দা রেস স্টার্টেড, তাহলে ভার্বের দুনার ফর্মে আগে কিন্তু এখানে সাবজেক্টটা দেওয়া আছে, তাহলে যেটা সাবজেক্ট দেওয়া থাকবে ওটাই লিখে দিবে, দা রেস। এখানে দেখো দা রেস স্টার্টেড। ওকে, তারপর আবার আমরা প্রথমে দেন কথাটা ব্যবহার করলাম, দেন কি হলো, দা হেয়ার ওয়েন্ট এ হিট। দেখো ওই ওই পয়েন্টটাই আমি লিখে দিচ্ছি, খালে এ হিট। ওকে, দেখো এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা দেওয়া আছে, দা হেয়ার ওয়েন্ট এ হিট, ওইটা আমি লিখে দিলাম। তারপর পয়েন্টটা লিখবো, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে দেন নেক্সট আফটার দ্যাট এটা লিখবে না, এখানে স্টপ ফর এ রেস্ট আছে না, তাহলে এবার কিন্তু কি লিখবো, এখানে যদি তোমরা বুঝতে না পারো তো এখানে হি কথাটা ব্যবহার করবে, হি। ঠিক আছে, হি, হি কথাটা ব্যবহার করো, যদি বুঝতে পারো তাহলে কে বিশ্রামের জন্য থেমেছিল ওটা লিখে দিতে পারো, মানে হি লিখলেও হবে বা দা হেয়ার লিখলেও হবে। ঠিক আছে, যে কোনো দুটার মধ্যে একটা লিখবে। এবার তারপর সাবজেক্ট তৈরি করে নিলাম, সাবজেক্ট কিন্তু তৈরি করবে যেটাতে ভার্বের দুটো ফর্ম আছে থাকবে, যে পয়েন্টটাতে তার আগে যদি সাবজেক্ট না থাকে সাবজেক্ট তৈরি করে নিতে হবে, তারপর ওইটাই লিখে দিবে, ওই যে একদম উই স্টপড ফর এ রেস্ট ওইটাই লিখে দাও, স্টপড, স্টপড ফর এ রেস্ট। হ্যাঁ, এই পয়েন্টটা আমি লিখে দিলাম। তারপরে দেখো, তারপরে কি বলছি এখানে, যদি দেন নেক্সট কিছু ব্যবহার করিনি, আমি নেক্সট একটা ব্যবহার করে দিই। নেক্সট কি বলছে, ফেল স্লিপ, ঘুমিয়ে পড়লো, এবার কে ঘুমিয়ে পড়লো, আবার দা হেয়ারটা দিতে পারো, দা হেয়ার, হুম দা হেয়ার ফেল, ওইটাই সাবজেক্টটা বানিয়ে নিলাম, সাবজেক্ট আবার দা হেয়ার বানিয়ে নিলাম, এবার এটাই লিখে দিব, ফেল স্লিপ। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম মধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আমার চ্যানেলের মাধ্যমে স্টোরি রাইটিং লেখার নিয়ম, বাংলা নিয়ম দেখিয়েছি, তোমরা যারা ভিডিওটি দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে। ওইখানে আমি আরো ভালোভাবে বুঝিয়েছি। তারপর দেখো এই পয়েন্টটা লিখবো, এই পয়েন্টটাতে দেখো মুভড দুই নম্বর ফর্ম, ওর আগে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমরা ওইটাই লিখে দিব, ওই বাক্যটা লিখে দেবো, দা কি বলছে, টর্টয়েস, টি ও আর, দ্য টর্টয়েস লিখে দিলাম, দ্য টর্টয়েস মুভড অন স্টেডিলি, তাহলে এখানে মুভড অন, মুভড অন এর পর দেওয়া আছে স্টেডিলি, এস টি ই এ ডি আই এল ই, ওইটাই লিখছি, দেখো ওইটাই লিখি, ওইটাই আমি লিখে দিচ্ছি। ওকে, তারপর ফুল স্টপ দিলাম, একটা নেক্সট কথা আমি ব্যবহার করলাম, বা আফটার দ্যাট কথাটা ব্যবহার করে দিলাম, আফটার দ্যাট ব্যবহার করে দিলাম। তারপর কি বলছে দেখো, এখানে রিস্ট, ওর আগে কিন্তু সাবজেক্ট নেই, দুই নম্বর ফর্ম এটা, ওর আগে সাবজেক্ট নেই, তোমাদের কিন্তু পরীক্ষায় যেটা আসবে ওইটা কিন্তু তোমাদের ভার্বের এক নম্বর ফর্ম বা দুই নম্বর ফর্মটা বের করে নিতে হবে। রিস্ট, রিস্ট দা এন্ডিং পয়েন্ট, কে পৌঁছালো, টর্টয়েসটা পৌঁছাই গিয়েছিল এন্ডিং পয়েন্টে, তাহলে আমরা এখানে দা টর্টয়েস লিখলাম। তোমরা যদি কেউ টর্টয়েস বুঝতে না পারো তো তোমরা হি, হি লিখে দিবে, দা টর্টয়েস লিখে সাবজেক্ট বানিয়ে নিলাম। সাবজেক্ট বানিয়ে নেওয়ার পর এই টোটালটাই এটা কিন্তু এটা লিখে দিতে হবে, রিস্ট, বুঝতে পারছো তো, রিস্ট দা, দেখো এন্ডিং, ওই পরীক্ষার যে, পরীক্ষায় যে তোমাদের পয়েন্টগুলো থাকবে ওই পয়েন্টগুলির সাহায্যেই কিন্তু আমি স্টোরিটা লিখছি। ঠিক আছে, তারপর দেখো বলছি কি, হেয়ার, হেয়ার ও কাপ এন্ড রাইন। ঠিক আছে, আমি ওইটাই লিখে দিলাম, দেন, দেন দা হেয়ার ও কাপ, দেখো আমি কিন্তু এখানে এখানে দেখো ওটা ভারত দুনার ফর্ম, ওর আগে কিন্তু আমি সাবজেক্ট দেওয়া আছে, ওই সাবজেক্টটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, ওয়েন্ট আপ এন্ড, হ্যাঁ কি বলছে, রেন, রেন সে দৌড়ে গেল, কোথায় অবজেক্টটা নিজের মতো করে বানিয়ে লিখতে পারো, রেন টু দা, টু দা এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, সে এন্ডিং পয়েন্টে দৌড়াই গেল। আমি একটু এই পরবর্তী পেজে লিখছি। ঠিক আছে, পৃষ্ঠাটা উল্টাই দিই, তারপরে দেখো তারপর পয়েন্টটা কি ছিল, এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, টু লেট, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কিছু নেই, তো সেই ক্ষেত্রে আমরা লিখবো ইট ওয়াজ,
ইট ওয়াজ যখন সাবজেক্ট ভার্ব থাকবে না, তো লিখে দিবে ইট ওয়াজ বা হি ওয়াজ, যেমন যেমন মানে বোঝাবে, হি ওয়াজ, এই বাক্যটা লিখে দিলাম টু লেট। দেখো এইটাই লিখে দিলাম, এই যে টু লেট, আমি লিখে দিলাম ইট ওয়াজ টু লেট, খুব দেরি হয়ে গেছিল কার, ফর দা হেয়ার, ফর দা হেয়ার মানে কচ্ছপটার জন্য খুব দেরি হয়ে গেছিল। ওকে, আচ্ছা ফুল স্টপ। তারপর দেখো এবার এবার কি শেষে কি আছে, যে যে শেষের পয়েন্টটা লেখার আগে তোমরা ফাইনালি কথাটা ব্যবহার করবে। ফাইনালি কথাটা ব্যবহার করে দেখো এখানে কিন্তু অনটা দুই রকম সাবজেক্ট, তাহলে আমরা ওইটাই লিখে দেব, দা টর্টয়েস অন, অন শেষে কচ্ছপটা কিন্তু জিতে গিয়েছিল। ঠিক আছে, দেখো এই দেখো আমি কিভাবে স্টোরি রাইটিংটি লিখলাম। দেখো ওই মাস্টার যে আমাদের স্টোরি রাইটিং যে পরীক্ষায় কমন পড়েনি, তারপরেও কিন্তু আমি স্টোরি রাইটিংটি লিখে দিলাম একদম সহজ ভাবে। দেখো একদম সহজ ভাবে পয়েন্ট দিয়ে অনেকটা আমি লিখে দিলাম, ওই পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু স্টোরি রাইটিংটা আমি লিখলাম। এইভাবে তোমরা কিন্তু পরীক্ষায় পয়েন্টগুলোর সাহায্যে স্টোরিটা লিখবে। এবার একটা কথা, পরীক্ষা যেটা আসবে তোমাদের স্টোরি রাইটিং, সেটা থেকে প্রথমে ভার্বে দুই নাম্বার ফর্ম বা ভার্বে এক নাম্বার ফর্ম, ওর সঙ্গে এস বাই এস, ওগুলো কিন্তু বের করে আন্ডারলাইন করবে, তাতে তো তোমাদের লেখার সুবিধা হবে এবং বোঝার সুবিধা হবে কোনটাতে সাবজেক্ট দেওয়া আছে এবং কোনটাতে সাবজেক্ট নেই। প্রত্যেকটাতে দেখো এখানে মিট দুই নাম্বার ফর্ম, এখানে সাবজেক্ট দেওয়া আছে, এখানে লাভড দুই নাম্বার ফর্ম, কিন্তু আগে সাবজেক্ট নেই, ওই সাবজেক্ট যেটা দেওয়া থাকবে না, তো নিজের মতো করে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।